النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد بلغ العلا بكماله لا إله إلا الله
ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را دل جو خالی یاد حق سے اے جوان کھانا شیطا ہے دل بے گما سنگ دلاز سیقا لیلا پاک کون سینہ باتی گے محبت چاکے کون لا الہ الا اللہ الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي খাদিমুল কোরআন পরিষদ 7 নভেম্বর 2015 আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সাজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জমানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে দয়ার নজরে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম نبي العرب والعجم حبيب الكبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقائے نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আমি আসছি শুধু ওয়াদা রক্ষার্থে বয়ান করার মাকসাদ ভেতরে নাই তারপর আসতেও চেয়েছিলাম না ঢাকা চলে যাব বহুত অনুরোধে আসলাম কারণ মানুষ বড় খারাপ বড়ই খারাপ ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ
মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসকারী, মানুষ ক্ষতিগ্রস্ত। মোহাব্বতের নজর যতটুকু আছে এটাকে ঢেকে ফেলে রক্তের গরম অহংকারের মেজাজ, যে কারণে মোহাব্বতের নজরে হঠাৎ করে মন মেজাজ খারাপ করে অনাকাঙ্ক্ষিত ভাষা জবানে ব্যবহার করে। এরকম বহু প্রমাণ পাওয়ার কারণে আপনাদের বরদোয়া যেন না আসে, কেউ যেন গালি দিয়ে নিজে গুনাহগার না হন। গালি দিলে আমার ক্ষতি হতো না, ক্ষতি আপনারই হবে। আপনি যেন গুনাহগার না হন, এজন্য কষ্ট করে হলো হাজিরাটা দিলাম, কেউ যেন ভাবতে না পারেন যে মাহফিল ওয়ালারা ধোঁকা দিয়েছে আপনাদেরকে। এই শুধু এতটুকু প্রমাণের জন্য আসলাম। কারণ যতই প্রশংসা করে, স্বার্থে আঘাত লাগলে গালি দিতে দেরি করে না। তো মাঝে মাঝে বলি, মানুষ সমস্যার সম্মুখীন আজীবনের জন্য। তো মানুষের সমস্যা মানুষ বুঝবে, কুত্তা পশু হায়ওয়ান জানোয়ার কখনো বুঝবে না। আবার দেখলাম বিষয় দেওয়া, এগুলো জানানো হয়নি। যাক, উচিত জানানো 1 মাস আগে। মোবাইল ছাড়া প্রয়োজনে কাগজ দিয়ে জানানো, পোস্টার হ্যান্ডবিল পৌঁছায় দেওয়া। তারপর আমি ওই বিষয়েরই কিছু আয়াত ও হাদিস পড়েছি। 5-10 মিনিট যা বলবো এই আয়াতের উপরে হাদিসের উপরে যেন বলতে পারি, সে তৌফিক, সে হিম্মত, যোগ্যতা, ইখলাস, রুহানিয়ত আল্লাহ আমাকে দান করুন। আপনাদেরকেও আল্লাহ পাক আমলের নিয়তে শুনবার মতো ধৈর্যের সাথে তৌফিক দান করুন। আল্লাহ পাক ফয়সালা দিলেন, সিদ্ধান্ত দিলেন, বিচারের রায় দিলেন। আকাজা রব্বুকা, তোমাদের রব ফয়সালা দিলেন। আকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, কাহার ইবাদত তোমরা করবে না, হ্যাঁ একমাত্র আল্লাহর ইবাদত করবে। কেমন ভাবে করবে? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আমার ইবাদত করতে হবে শিরিক মুক্ত ঈমান নিয়া, বিদআত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। ইবাদত যখন এমন হবে, এই ইবাদত মাওলার সাথে মোলাকাতের সোপান হয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ আচরণ, সদ ব্যবহার করবা। ইহসান, বিজয়ের চূড়ান্ত দরওয়াজার নাম ইহসান। এর নিচের দরওয়াজার নাম ইনসাফ, এর নিচের দরওয়াজার নাম জুলুম। ইহসান এটা চূড়ান্ত বিজয়ের সোপান।
ইহসান করো, ইহসান করো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমি যেমনি ভাবে তোমাদের উপর ইহসান করেছি, তোমরাও পিতা মাতার প্রতি ইহসান করো। কেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত ইহসানকারীর খুবই নিকটে। বাথরুমের আপনাদের সমস্যা আছে? বাথরুমের থাকলে আগে উঠেন। এটা যাত্রার প্যান্ডেল না, মন চাইলে বসবেন, উঠবেন, চা খাইবেন, পান খাইবেন। খানার জন্য দোকান আছে, সেখানে চলে যান। ঘুমানোর জন্য ঘর আছে, সেখানে চলে যান। এটা আদবওয়ালা জায়গা, বসলেই গুনাহ মাফ। মাস্তানি করার জায়গা না। কিছু নেওয়ার শিখেন, আদবের বড় দাম। বেয়াদবি জায়গা মতো একটা করছে, আল্লাহ বেজার হয়ে গেছে, কপাল পুড়ে গেছে, জুতার মালা গলায় লাগছে। অথচ এলেম কম নাই, পৃথিবীর সমস্ত মানুষের থেকে তার এলেম বেশি ছিল। আমল কঠিন আমল। কে কে? মুআল্লিমুল মালায়েকা ইবলিস 40,000 বছর পর্যন্ত জমিনে ইবাদত করল। 40,000 বছর পর্যন্ত জান্নাতে ফেরেশতাদের শিক্ষকতা করল। আসমানের ভেতরে 40,000 বছর পর্যন্ত ইবাদত করল। টোটাল কত হলো? 1,20,000। 1,20,000 বছর ইবাদত করার পর আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, ইবলিস তুমি এখন আবেদ। মর্যাদার কোয়ালিটি সিঁড়ির নাম। তুমি এত পরিমাণে ইবাদত করেছো, তুমি এখন আবেদ। ইবলিস আরো ইবাদত করলো, আল্লাহ বলেন এখন তুমি আরিফ। ইবাদত আরো বাড়ায় দিল, বলে তুমি এখন থেকে খাজেন। ইবাদত বাড়ায়, পজিশন বাড়ে, নাম পাল্টায় উচ্চ স্থানের নাম দিয়ে বলে তুমি বড় জাহেদ, তুমি বড় ওলি, তুমি বুজুর্গ। 1,20,000 বছরের ইবাদত একটা বেয়াদবির কারণে শেষ হয়ে গেল। 1,20,000 বছরের ইবাদত একটা সিজদা না করার কারণে বরবাদ হয়ে গেল। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা যদি দুনিয়াতে সিজদা করার মতো সিজদা করো, একটা সিজদার বিনিময় আমি আল্লাহ খুশি হইয়া 1,20,000 বছরের সওয়াব দিয়ে দিব। আদবের বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা এমিয়া, চায়ের থেকে বান্দার দোয়ার 100 বেশি। কত ওলামায়ে কেরাম, কত টুপিওয়ালা দাড়িওয়ালা ছাত্র, কারো আমিন কি কবুল হবে না? দোয়ায় ডেট ফেল রোগীও সুস্থ হয়ে যায়। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মূল ভিত্তি। দোয়ার দ্বারা বান্দা জিরো থেকে হিরো হয়। দোয়ার দ্বারা বাংলাদেশে বয়া মক্কা মদিনার ছবি চোখে দেখতে পায়। দোয়ার কারণে জমিনওয়ালা আরশের ছবি পায়। বড় কঠিন ব্যাপার।
তো আপনারা যদি দিলটা খুলে একটু দোয়া করেন মনে মনে, আল্লাহ সুস্থ করতে পারে না? আকীদা আপনাদের নাই? আল্লাহ পারেন। আল্লাহ কুদরতি জিম্মায়, তার কুদরতি কারিশমায় আমার আওয়াজকে আরো সুন্দর ও সুস্থ করে দিন। ময়দান খালি, এই সিলেটের মুসলমান, ময়দান খালি। আপনারা তো সিলেটের খবর রাখেন, অন্য দেশের খবর খুব কম নেন। গোটা জগতের ময়দান এখন খালি, ভণ্ডদের দখলে চলে যাচ্ছে। নাস্তিকদের হিংস্র আক্রমণে জমিনে নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, গাঞ্জা টানে, বিড়ি টানে, শুধু মুখে দাবি করে আমি মুসলমান। বর্তমানে এই জমিনে শুধু মুখে দাবি করাটাও হুমকি হয়ে গেছে, বড় কঠিন। আপনাদের কত দোয়া করা দরকার, করেন না তো। ধাক্কা দিলে একটু বাইর হয়, আসলে তো দোয়া ভালো করে করেন না। এ জমিন তো উর্বর জমিন, আপনাদের জমিন তো বড় উর্বর। দোয়াটা করবেন, করার মতো কবুল হতে কোনো টিকিট লাগবে না, কারণ টিকিটওয়ালা ঘুমায় আছে তো জমিনে। সকলের মাথার মুকুট কলিজার টুকরা আল্লামা জুবায়ের আনসারী দামাত বারাকাতুহুম। আপনারা জানেন কিনা জানি না, খুবই অসুস্থ হয়ে আছেন। হকের আওয়াজ দেনেওয়ালা আলেম তো আছে, কিন্তু সবাই তো সবার কথা শুনে না। বেদাতিরাও যাদের কথা শুনেন আমাদের হক লাইনের, তাদের জন্য দোয়া করা উচিত কঠিন ভাবে। এর মধ্যে একজন আনসারী সাহেব, বেদাতির মোবাইলও তার বয়ান। সারা বাংলাদেশে সবার কাছে প্রিয় পরিচিত বক্তা, ভালো হক আলোচক 5 জন নাই। আমি খুব চিন্তা করে 5 জন পাই না। সিলেটে একজন খুব পরিচিত, অন্যরা চিনে না। বরিশালে একজন খুব পরিচিত, সিলেটে চিনে না। চট্টগ্রামে খুব নাম, উত্তরবঙ্গে চিনে না। টোটাল বাংলাদেশে চিনে, হকের আওয়াজ দেনেওয়ালা প্রিয় ব্যক্তি, সবার প্রিয় 5 জন নাই। এদের মধ্যে একজন জুবায়ের আনসারী, আর আমার পরে আর একজন আসবেন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আপনাদের এখানে আছে? আগে আসে নাই কখনো? বয়ান শুনছেন আপনারা? বয়ান শুনবেন কেন? গান শুনবেন ইন্টারনেট খুলে, কপাল ভরা যত। আর টিভি দেখবেন, ডাক্তার সাহেব কি ফতুয়া দেয়। হ্যাঁ, পাগড়িওয়ালার ফতুয়া মজা লাগে না। এক মুফতি টিভিতে বয়ান করে কয়, ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে যে কথা বলবে সে মুশরিক। এবার বুঝেন তার মেমোরি কতটুকু নষ্ট। কি বয়ান করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, পিতামাতার সাথে কি করো? ইনসাফ না এহসান? ইনসাফের উপরের দরওয়াজার নাম ইহসান। এহসান যদি করো কুরবত পাবে, কুরবত। ইনসাফ করলে তুমি পাবে উজরত। এহসানের ফলাফল কুরবত।
ইনসাফের ফলাফল উজরত, ইহসানের ফলাফল কুরবাত। আপনি কাজ করতেছেন, ডিউটি পালন করেন 8 ঘন্টা, মালিক আপনাকে 8 ঘন্টার বেতন দেয়, আর এক কর্মচারী ওভার টাইম করে ফ্রি, এটা হলো ইহসান। মালিক তাকে 8 ঘন্টার শুধু বেতনই দেয় না, বোনাসই দেয় না, অন্য কর্মচারীর অগোচরে তাকে আলাদা করে মোহব্বতের নজরে যথেষ্ট পরিমাণ হাদিয়া দেয় এবং খুব কাছের মনে করে। কুরবাত আর উজরত। ইহসান করলে বান্দা কুরবাত হাসিল করতে পারবে, না করলে সে গুনাহগার হবে না। খুব খেয়াল করেন। কিন্তু ইনসাফ না করলে সে গুনাহগার হবে। ইহসান না করলে গুনাহগার হবে না, কিন্তু ইনসাফ না করলে সে গুনাহগার হবে। কারণ ইনসাফ শব্দের বিপরীত শব্দ জুলুম। ইনসাফের বিপরীত শব্দ জুলুম। আল্লাহ বলেন পিতামাতার সাথে ইহসান করো, অর্থাৎ সে যা পাবে তার থেকে বেশি দাও। প্রাপ্যর থেকে বেশি দেওয়াটা ইহসান, শুধু প্রাপ্যটা দেওয়া ইনসাফ। ইনসাফের ফলাফল উজরত, ইহসানের ফলাফল কুরবাত। ইহসান করলে আল্লাহর খুব কাছে চলে যায়। ওই যে আয়াত পড়লো, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই রহমত আল্লাহর খুবই নিকটে যারা ইহসান করে। ইহসান মা বাবার সাথে ইহসান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইহসান করো হে মুমিন, ইহসানের বড় দাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আরো আস্তে করে বলেন, কি দুশ্মনী আমার সাথে আপনাদের। আস্তে বললে জোরে বলেন কেন? আসলে দুশ্মনী ঢুকে গেল। আজ আমার দেশের মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা ফতুয়ায় মজা পায় না। আজ দেশের অশিক্ষিত পণ্ডিতের দল প্যান্ট শার্ট টাইওয়ালার ফতুয়ায় বড় মজা পায়। বিয়া করছো, নতুন বউ পাইছো, হাজারে একখান নাইয়া, দেখলেই শান্তি, খাওন লাগবে না, ঘুম নাই। মাইয়া পাইয়া প্রশংসায় ছেলে পঞ্চমুখ। মাগো মা, তোমার দোয়ার ঠেলায় বড় কিছু পেয়ে গেলাম। হঠাৎ সুন্দরী মেয়ে পাওয়ার পর মেয়ের ভক্ত হয়ে গেল কঠিন। কিছুদিন যেতে না যেতে সুন্দরী মেয়েটা স্বামীর মনকে বিগড়ায় ফেললো। সিলেটের শহরে আলাদা বাড়ি করে দাও, তোমার বাড়ি আমি থাকতে চাই না। বেশি ফাজলামি যদি তোমার মা বাবায় করে,
টিকিট ওকে করে দেশেই থাকুন না, লন্ডন যাবো খুঁজাও পাইবে না। হ্যাঁ যুবক, বিবির প্রশংসা কর, বাধা নাই। বিবির প্রশংসা করো, কোনো বাধা নাই। তবে বিবিরে ভালোবাসতে গিয়া মার সাথে বেয়াদবি করিস না। বিবিরে মোহাব্বত করতে গিয়া যেন বাবার সাথে বেয়াদবি না হয়। ডাক্তার জাকির নায়কের প্রশংসা আমিও করি, আমিও ভক্ত, কিন্তু এমন প্রশংসা করিস না যেই প্রশংসায় জগৎ বিখ্যাত বুজুর্গ ইমামুল মুসলিমিন আবু হানিফার সাথে বেয়াদবি হয়ে যায়। খবরদার, বিবির প্রশংসা করতে গিয়া যদি মায়ের সাথে বেয়াদবি করো, তোমার মতো কপাল পোড়া জগতে আর কেউ নাই। ডাক্তার সাহেবের প্রশংসা করতে গিয়া যদি আবু হানিফারে গালি দাও, কপালে লিখে নাও তোমার মতো টপ লেভেলের বেয়াদব আর কেউ হতে পারে না। এই রুগী আছে এই দেশে। হ্যাঁ, হায় হায়, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ইহসান বড় দামি সম্পদ। ইন্নাল্লাহা লা ইউযী'উ আজরাল মুহসিনিন। ইহসানকারীর ফলাফল আল্লাহ বিনষ্ট করেন না। মা বাবার সাথে ইহসান করো, আল্লাহ তোমার উপরে যেমন ইহসান করলেন। হে মুমিন, আল্লাহ তোমার সাথে ইহসান করেছেন। তোমার একটা চোখ হইলেই চলে, আল্লাহ দয়া করে চোখ দিলেন দুইটা। এক চোখ বলা নাই, কথা কন। তোমাকেও যদি চক্ষু আল্লাহ একটা দিতেন, তুমিও চলতে পারতা, দিলেন দুইটা, ইহসান। একটা কিডনি হলে তুই চলতে পারো, আল্লাহ দয়া করে আর একটা দিয়ে দিছে। এক হাত দিয়েও বান্দা চলে, আমি আল্লাহ তোর দোনো হাত ভালো রাখলাম। হাত দিয়া মাস্তানি করিস না। তাকায় দেখছো বহু দুই হাত ভালো লইয়া দুনিয়াতে আইসা অ্যাক্সিডেন্ট করে হাত একটা নাই। তোরেও যদি আমি অ্যাক্সিডেন্টে ফালায় হাত ভাঙ্গিয়ে কিছুই করতে পারবি না। এক পাও আলাও চলতে পারে, আমি তোরে দুই পাও দিয়া দিলাম। এহসান করেছি, তুইও কর। মা বাবায় যদি তোরে ছোটবেলা মাটির মধ্যে ঘুম পাড়ায়, তুই মা বাবারে খাদের মধ্যে ঘুম পাড়া। মা বাবায় যদি তোমারে দুইটা কাপড় দেয়, তুমি মা বাবারে বাড়ায় বাড়ায় পড়ো। মা বাবায় যদি পাখা দিয়া বাতাস দেয়, তুমি টাকা থাকলে দয়া করে এসির বাতাস দাও। মা বাবায় যদি তোরে 3 বেলা খানা দেয়, এহসানের নজরে তুই মা বাবার আলাদা 2 বেলা নাস্তা দে। এহসান করো। মা বাবায় যদি তোমার সাথে কিছু খারাপ আচরণ করে, তুমি ভালো ব্যবহার উপহার দাও। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো করো, এর নাম ইহসান। কিন্তু যদি কেউ তোমার সাথে ভালো কথা বলে, তুমিও ভালো বলো, এটার নাম ইহসান না। খারাপ আচরণের প্রতিদান যদি ভালো ব্যবহার দাও, এটার নাম ইহসান। তোমার সাথে খারাপ কথা বলে, তুমি তারে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর যদি মা বাবা না থাকে, কবরের কিনারায় গিয়ে একটু কান্না করো, দোয়া করো। ওমরের দরবারে এক আল্লাহর বান্দা গিয়া সন্তানের বিরুদ্ধে নালিশ দিল। খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, ডাকো তোমার সন্তানরে ডাকো। ডাকার পরে সন্তান হাজির। ডাক দিয়ে কয়, তোমার নাম কি? বলে জহুল। জহুল নাম। আমাদের ভিতরে অনেকের নাম আছে জুয়েল, কোয়েল,
দোয়েল, খুশি, হাসি, সবুজ, গম্বুজ আছে না? আপনারা হাসেন। ক্ষমতাটা হাতে পাইলে কি ফিনান্স দিতাম, আমরা তুললে ভালাইতাম পিঠে। সারা দুনিয়াতে কোন বেঈমান সন্তানের নাম আব্দুর রহমান, মেয়ের নাম রহিমা পাবেননি। কথা হয় না? সারা দুনিয়াতে আছে। বিধর্মীদের মধ্যে ওদের সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমা আছে সারা দুনিয়ায়। কথা বলেন না কেন? অথচ এত বড় বেহায়া নির্লজ্জ আমরা মুসলমান, দুনিয়া লাগবে না, ঘরে ঘরে বেদিনের নাম, ঘরে ঘরে। ও হাজী সাহেব, সন্তানের নাম সবুজ কেন? না হুজুর, ভালো নাম আছে ওবায়দুর রহমান। ডাকেন না কেন হাজী সাহেব? ওটার ভিতরে ঠাডা ভরছে, এই জন্য খারাপটা ডাকে। বড় কঠিন, আধুনিকতার ছোঁয়ায় কপাল পুড়ে ফেলল। ইমাম গজালি বলেন, মা বাবা হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মা বাবা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। নতুন বিয়া কইরা মডেলিং করে বদমাইশে, নাম ধরে ডাকে বেবি, বেবিও মডেলিং করে নাম ডাকে ও হৃদয়। কইরি হৃদয়, হ্যাঁ বেবি আমি এখানে হাজির। আল্লাহ পাক একদিন দিলেন একটা সন্তান ছেলে। ছেলেটা দুনিয়াতে আসার পর স্বামী আর স্ত্রী ওই নাম ধরে ধরে ডাকে বেবি আর হৃদয়। সন্তান এগুলো ফলো করে, সন্তানকে যা শিখায় মা বাবা যা করে সন্তান তাই শিখে। সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। বড় হওয়ার পরে সন্তান বড় হইয়া মাও ডাকে না, বাবাও ডাকে না, অথচ মা ডাকের ভিতরে কি মজা এটা মা ছাড়া কেউ বুঝে না। সন্তান ঢাকা থেকে মোবাইল করে বলে, মা আমি 3 দিনের ছুটি নিয়ে বাড়ি আসতেছি, আমি মার্কেটে ঢুকছি, তোমার জন্য কি কিনবো ঈদের বাজার। দুঃখিনী মা ডাক দিয়ে কয়, বাবা কোনো বাজার আমার লাগবে না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, 8 মাস পর্যন্ত তোর চেহারাটা আমি দেখি না। ঘরের মধ্যে কত ভালো ভালো খানা তৈরি হয়, আমি মা কত মেহমানের খাওয়াই, তোর বাবা গোশত দিয়া খানা খায়, আমি পাকায় দেই, কিন্তু কসম বাবা তোর কারণে আমি একটা গোশতের টুকরো মুখেও দেই না। তোর বাবা মাঝে মাঝে বলে, বিবি তুমি কেন গোশত খাও না? আমি বলি, স্বামী গো, সন্তানের মায়ার কারণে আমি গোশত মুখে দিলেও যায় না। এ সন্তান, তুই 8 মাস পর্যন্ত বাড়ি নেই, ঢাকা চাকরি করো, আমার কলিজায় মনে হয় তোরে আমি 8 বছর দেখি না। তুই বাড়ি আসবি, আমারে কাপড় দিবি, টাকা দিবি, গয়না দিবি, এগুলো দিয়াও আমি মা তোর উপরে এত খুশি না। তুই যদি একটা মা কয়া ডাক দাও, তুই টাকা পয়সার থেকেও তোর ডাকে আমি মা বড় মজা পাই। বাবা তুই আমার কিচ্ছু আনবি না, সে একটা মা বলে ডাক দে। আবার ঘরের কিনারায় বইয়া মা জানালা দিয়ে কাঁদতেছে। সন্তানটা লেখাপড়া করে বিএ পাস করলো, এমএ পাস করলো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, গোপনে গোপনে বিয়ার শখ লাগলো, বন্ধু বান্ধব দিয়ে মাইয়াও ঠিক করে ফেললো। মাইয়ার বাড়ি গিয়া মেয়ের বাবার সাথে কথা ফাইনাল। মেয়ের বাবা বলে, জামাই তোমার বাড়ি যাব, দেখবো তোমার বাড়ি ঘর কেমন।
এমএ পাস সন্তানটা মেয়ে ঠিক করার পরে মাকেও জানায় নাই, বাবাকেও জানায় নাই। বাড়িতে মেহমান আসবে, মাকে গিয়ে কয়, ও মা ভালো খানা তৈরি করো, মেহমান আসবে অমুক দিন। কেন আসবে? আসবে তোমার জানার দরকার নেই। মেহমান আসলো, মেয়ের বাবা খানা দানা দিল, কোনো আওয়াজ মাও জানে না, বাবাও জানে। হঠাৎ করে কিছু লোকজন কানাঘুষা করে, বাড়িটা বড় ভালো। কথায় কথায় বাবার কানে গোপনে আওয়াজ আসছে, ছেলে নাকি মেয়ে ঠিক করছে। ওই মেয়ের বাবা আসছে বাড়ি দেখ। বাবা চুপে চুপে একটা বালিশ হাতের মধ্যে নিয়ে মুখে চাপা দিয়ে গুন গুন করে কান্না করে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী তুমি কেন কান্না করো? ডাক দিয়ে কয়, ও বিবি, এই যে মেহমানের তুমি এত কষ্ট করে খাওয়াইছো, এই মেহমান হলো আমার ছেলে নাকি মেয়ে ঠিক করছে। এই মেয়ের বাবা আমাদের জানায় না, কোন রকম আওয়াজ পাই না। মাও কান্না শুরু করে আর বলে, রে মালিক, এই ছেলের জন্য কত রাত আমি ঘুমাই নাই, এই ছেলের মোহাব্বতে কত ওয়াক্ত খানা খাই নাই। পরীক্ষা যখন আসছে আমি মা রাত জায়গা জায়গা মাওলার কাছে দোয়া করছি, আল্লাহ গো আমার ছেলের মেট্রিক পরীক্ষা এমএ পরীক্ষা পাস করে। ছেলে ক্লাস পাস করার পর আমাকেও জিজ্ঞাসা করে না, ছেলে বাড়িতে আসছে ভালো করে মাও বলে ডাকে না। বিয়ে শাদী কইরা বউ নিয়া বাড়ি আসছে, বউ নিয়া চলে। হঠাৎ চাকরি পাইলো লেখাপড়ার কারণে, চাকরি পাইয়া বউ নিয়ে আরাম করে, আলাদা ঘর বানায় থাকে। ব্যবসা বাণিজ্য চাকরি করে ঘরে এসে ঢোকে, মায়ের ঘরে আগে আসে না, ঘরের মধ্যে গিয়া মাল সামানা রাখে। এরপরে আমার মা জানালা দিয়া তাকায় তাকায় কাঁদে আর বলে, রে সন্তান, আমি মা তোর জন্য কত কষ্ট করেছি তুই জানো না, কত রাত ঘুমাই নাই, কত রাত খানা খাই নাই। আজকে তুই আমাকে মা বলে ডাক দাও না, আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে গেল। সন্তান, তোর মা ডাকের ভিতরে বড় মজা পাই। আল্লাহর বান্দা যুবক যুবতী বিয়া শাদীর পরে আল্লাহ সন্তান দিল, মজাটা বুঝায় দিল। কারো বিপদে খুশি হইও না রে মুমিন, কারণ ওই বিপদটা তোমার উপরেও আসতে পারে। কারো বিপদে খুশি হইও না। যুবক যুবতী নাম ধরে ডাকে, মডেলিং করে, হৃদয় বলে ডাকে, বেবি বলে ডাকে। সন্তান বড় হতে না হতে এখন ছেলেটাও মা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না। বাবারে ডাক দিয়া কয়, হৃদয় টাকা দে, জামা কাপড় দে। মাকে বলে, বেবি খানার প্লেট দে, পানি দে। মা বাবায় চিন্তা করে অস্থির হয়ে গেল। এই ডাকের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনে, আমার সন্তান নাম ধরে ডাকে, এর মতো জুতার বাড়ি আর হতে পারে না। বড় খারাপ। সন্তান বাবার নাম ধরে ডাকে, সন্তান মায়ের নাম ধরে ডাকে। এবার দুজনে পরামর্শে বসলো, এ বিবি, মডেলিং করে দেখতেছি জুতা জুতা কপালে লাগবে। সন্তান দিয়ে আমগো নাম ধরে ডাকে, মা বলে আমারও কপাল পোড়া, আমারও দি নাম ধরে ডাকে। কি করা যায়? বুদ্ধি করা দরকার। বুদ্ধি পায় না, খুঁজতে খুঁজতে বলে একটা বুদ্ধি পাওয়া গেছে। সন্তান রে মাঝখানে বসায়া তুই সন্তানের পিছে, আমি সন্তানের সামনে বসবো। সন্তানের দুইজনে মাঝখানে বসায়া একদিন জিকির শুরু করা লাগবে। কি জিকির? তুই আমারে বলবি আব্বু, আমি বলবো তোরে আম্মু। আম্মু আব্বুর জিকির চলবে। জিকির করতে করতে সন্তান আব্বু আম্মু ডাকা শিখবে। এ কপাল পোড়া শয়তান, এ বেয়াদব, এ মডেলিং জগতের, প্রগতির জগতের দুর্গতি কপাল পোড়া। টাকা পাইছো, বাড়ি পাইছো, মায়ের আশীর্বাদ পাইলি না, আদর্শ পাইলি না, তোর ভিতরে রাস্তার কুত্তার মধ্যে কোনো ব্যবধান নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওমর বলে, তোমার নাম কি? বলে, নাম হলো জউল। জুয়েল নাম।
ওমর ধমক দিল, ও সন্তানের বাবা, তুমি সন্তানের হক আদায় করবা, সন্তান তোমার হক আদায় করবে। সন্তানের প্রতি তোমার কি হক জানো? আল্লাহর বান্দা বলে জানি না। আল্লাহর নবীর হাদিস শোনায় দিয়ে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এ সন্তানের মা বাপ ভালো হবে, সন্তান ভালো হবে। ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হবে। সরকার ভালো না খারাপ, জনগণের দ্বারা পরিচয়। গাছটা যদি ভালো হয়, ফল ভালো হবে। গাছটা ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয়। মা বাবা ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয়। পীর ভালো না খারাপ, মুরিদের দ্বারা পরিচয়। অমুমিন সন্তান মা বাবার প্রতি হক আদায় করার আগে মা বাবা সন্তানের হক আদায় করো। 1 নাম্বার হক, সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার আগে তুমি যার দ্বারা সন্তান চাও এমন সন্তানের মা, বংশীয় মা আনো। ভালো জাতের মাইয়া বিয়া কর, যেই মাইয়ার জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত, যেই মেয়েটার মা বাবা নামাজি। এ কপাল ভরা মানুষ। দুধ খাবি, দুধ খাওয়ার জন্য তুই গরু কিনতে গেলি বাজারের গরু কিনতে গিয়া, গাভী কিনতে গিয়া আগে খবর নেয় এই গাভীটার দুধ কতটুকু হবে। বলে 10 কেজি দৈনিক দুধ দেয়। বলে ওর মা কতটুকু দিত? ওর মা দিত 12 কেজি। ধারণা হয়ে গেল মা যখন দুধ 12 কেজি দিত, এটা 8, 9, 10 কেজি দেওয়াটা সম্ভাবনা আছে, সন্দেহ নাই। গাভীর দুধ পান করে তুমি আরাম করবা। গাভী কিনতে গিয়া মায়ের খবর নাও, মা কেমন। আর তোমার জীবনের আপন বিবি, জীবনের তোমার ভালো মন্দের বিচার বিবি দিয়া, জীবনের সবচেয়ে তোমার আপন বিবি, এটাই যদি ভালো হয় জীবন ভালো। বিবি যদি খারাপ হয় তোমার জীবন খারাপ। এই মেয়েটা বিয়া করতে গিয়া একবারও জিজ্ঞাসা করলা না যেই মাইয়াটা আনবো মাইয়াটা জাতের মাইয়া নি, ওর মা ভালো নি, ওর বাবা ভালো নি, ওর বংশ জাতটা ভালো কিনা, ওর ভিতরে ফকিন্নির ভাব আসেনি, ওর ভিতরে আল্লাহর মোহব্বত আসেনি, ওর মা পর্দা করেনি, ওর বাবায় মানুষ ব্যবহার ভালো করেনি। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। যদি সন্তান ভালো চাও, ভালো একটা মা ঘরে জমা করে নাও। কোরআন পড়নেওয়ালা মা ঘরের মধ্যে নাও। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কোরআন তেলাওয়াত করবে, সন্তান গর্বে নিয়ে মা জিকির করবে, দরুদ ও সালাম পড়বে, আল্লাহ তার গর্বে আসর দান করবেন। এই সন্তান যদি দুনিয়াতে আসে, আসা মাত্র ঘুমায় থাকিস না রে বাবা। এই সন্তানের ডান কানে আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। 1 নাম্বার হক। এরপরে বান্দা সন্তান যখন বড় হবে, 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা কোরআন বা ইসলামী নাম রাখো, আলেম ওলামাদের নিয়ে দোয়া করাও। খবরদার এটার নিয়ে মাস্তানি করে অনুষ্ঠান করা লাগবে না। বিশাল অনুষ্ঠান মুসলমানি করাও। মুসলমানিটা এখন অনুষ্ঠানে পরিণত হলো। এগুলো অনুচিত কাজ। অমুমিন এই সন্তান যখন বালেগ হবে, সন্তানটার দ্বিতীয় দায়িত্ব আদব শিখাইয়া দাও। আদব কেমনে শিখাইবা? বলে আদবওয়ালা নবীর আদর্শের শিক্ষা দাও। আদর্শের শিক্ষা আদর্শ লিপির মধ্যে নাই। আদর্শ শিক্ষা হলো আল্লাহর কোরআনে। আদর্শ লিপি শিখলে আদর্শবান হওয়া যায় না। বুঝেন না কথা? আদর্শ লিপি পড়লে আদর্শবান হওয়া যায় না। কারণ আদর্শ লিপি যদি শিখো, দুনিয়ার বানানেওয়ালা আদর্শ লিপির মধ্যে লেখছে সরোয়া,
অজগর, সরে আপা। আর আল্লাহর কোরআনের আদর্শের শিক্ষা যদি নাও, ইসলামী মাইন্ডের ওয়ালারা তোমাকে সরোয়ার সন্ধান দেয়, সরোয়া অজু সরায়া আল্লাহ। ব্যবধান আসেনি? হ্যাঁ মুমিন, সন্তানটারে আদরওয়ালা বানাও, এলমে দ্বীনের শিক্ষা দাও, বালেগ হলে ভালো মেয়ে বিবাহ করায় দাও, ভালো মেয়ে বিবাহ করায় দাও। এই হক আদায় করো। আমাদের ভিতরে তো এই হক গুলো মা বাবা আদায় করলেন কিনা? আপনি যারা মা হোসেন বাবা হলেন, সন্তানের বাবা, আপনার অন্তরের প্রশ্ন করেন, দুনিয়াতে আসার পর সন্তানটারে আজান একামত দিছেন কিনা, সন্তানের নাম ভালো কিনা, সন্তানটারে কোরআন শিখাইলেন কিনা? এ হক যদি আদায় করেন, ইনশাআল্লাহ সন্তানও হক আদায় করবে। আর এগুলো যদি আদায় না করেন, খুবই অনিশ্চিত যে সন্তান আপনার হক আদায় করবে, এটা অনিশ্চিত। ভাইরা আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো সন্তান। এই বয়ান শুই না আবার মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ যেন না হয়। মা বাবা যদি কাফেরও হয়, তারপর এমন আচরণ করিও না যেই ব্যবহারে মা বাবা আফসুস করে বলবে উফ। এমন শব্দ যেন মা বাবায় বের না করে, কারণ মা বাবার একটা নিঃশ্বাস কপাল পুড়ে যাবে। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো হে মুমিন ভাই। পয়গম্বর সুলাইমান নবীর আমলের ঘটনা বলবনি। পয়গম্বর সুলাইমান রাজনীতিবিদ, নেতা, রাষ্ট্র পরিচালনাকারী রাষ্ট্রপতি। সুলাইমান নবীর ঘটনা কোরআনে আছে না নাই? কোরআন পড়, না পড়িয়া মাস্তানি করিস না রে বাবা। কোরআনটা যদি খুলে সুলাইমানের ঘটনা পড়ো, দেখবা রাষ্ট্র পরিচালনার জ্ঞান আল্লাহ সেখানে দিয়েছেন। রাজনীতি কাকে বলে কোরআন খুলে দেখো। ইউসুফ নবীর ঘটনা দিয়ে তাকাও, রাজনীতির শিক্ষা। সুলাইমান নবীর ঘটনা দেখো, রাষ্ট্র পরিচালনার জ্ঞান। জুলকরনাইন বাদশার ঘটনা পড়ে দেখো, রাষ্ট্রনীতির জ্ঞান ঢুকানো কোরআনে। যারা বলে ইসলামে রাজনীতি নাই, আমি বলবো তারা ধর্মান্ধ মূর্খ, না হয় শিক্ষিত শয়তান, ইহুদির দালাল। নবীর উম্মত, ইসলামের রাজনীতির মতো কসম করে বলি আর দুনিয়ার ভালো রাজনীতি নাই। ইসলামের আইন অনুযায়ী চোরের হাত কাটো, বড় বড় দুর্নীতিবাজের দুইটা হাত যদি কাইটা দাও, বাংলার জমিনে 12 বছরের জন্য চুরি বন্ধ হয়ে যাবে। কি আছে এই আইন? আইন করবে কে? আমি তো চুরি করি। ফলের ভিতরে ফরমালিন, কয় মেশিন আনছে পরীক্ষার জন্য, কয় ডও চুরি হয়ে গেছে। কিসের কথা বলবো? বললেই মেজাজ গরম, বললেই মেজাজ গরম। রক্তের সাথে দলের মোহাব্বত, বললেই মাথা গরম। নবীরে গালি দিলে এত কষ্ট পায় না, কোরআনের বিরুদ্ধে কথা বললে এত কষ্ট পায় না, আলেমরে গালি দিলে এত কষ্ট পায় না, নিজের নেতা নেত্রীরে গালি দিলে যত কষ্ট পায়। ও মুমিন, তোমার নেতা নেত্রী তোমারে বাড়ি দিছে, গাড়ি দিছে, কিছু টাকা দিছে, সম্মান, এটা আজ আছে কাল নাই। তার জন্য তুমি এত ক্ষিপ্ত, জীবন দিতে চাও। আমি বান্দা টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, এই রসুলের আদর্শের দ্বারা আমি স্থায়ী সম্মানের চেয়ার পাইলাম।
পরকালে স্থায়ী সম্মানের জায়গা পাবো। যেই টুপিদারির কারণে আল্লাহ পাক র‍্যাবের কাছেও সম্মান দিলেন, সরকারের কাছেও সম্মান, এই লেবাসের কারণে পুলিশের কাছেও সম্মান। সিগন্যাল দেয়, টুপি দেখে বলে হুজুর দোয়া চাই, চলে যান। র‍্যাব বলে হুজুর দোয়া করেন, চলে যান। ম্যাজিস্ট্রেট বলে হুজুর দোয়া করেন, চলে যান। জজ সাহেব বলে হুজুর দোয়া চাই। এই টুপিদারির কারণে আল্লাহ পাক সারা জায়গায় সম্মান দিলেন, স্থায়ী সম্মান, টাকার জোরে না। যেই নবীর আদর্শে তো সম্মান পাইলাম, তুমি সামান্য সম্মান পাইয়া দলের জন্য জীবন দাও। আর আমি স্থায়ী সম্মান পাওয়ার পর নবীরে যারা গালি দিবা তাদের বিচারের জন্য নবীর মহব্বতে আমি বান্দা কেন রাস্তায় জীবন দিব না, বরং আমি জীবন আগে দিয়ে দিব। কারণ তোমার দলের বিরুদ্ধে কথা বললে যেমন কষ্ট পাও, আমার মায়ার নবীরে যদি গালি দাও আমার কলিজায় বড় কষ্ট পাই। আমার মনটা চায় তোর মতো বেঈমানের জবাই করে রাস্তার কুকুরের নাস্তা বানায়া দেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কি যেন উল্টা লেখলো এক যুবক, সাথে সাথে অ্যালার্ট, তাড়াতাড়ি ধরো, বিচার করো, ফাঁসিতে দাও। আমি বান্দা বলবো 100 বার বিচার হওয়া উচিত। কারণ মুসলমানের জিহ্বায় খারাপ কথা ব্যবহার সুন্নাত পরিপন্থী। অতএব তুমি একজন মুসলমান খারাপ ব্যবহার কেন করবা? তোমার ব্যবহারে যেন দুশ্মন বন্ধু হয়ে যায় এমন ভালো ব্যবহার করো। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার দ্বারা বিচার হলো, হোক 100 বার, আমার কোনো আফসোস নাই। এ জমিনে সকল অপরাধীর বিচার হয়। যে কোনো দল করো ভাই, আওয়ামী লীগ করো, যে কোনো দল করো, বিএনপি করো, তুমি যদি সেজদা দিয়া থাকো, নবীর উম্মত দাবি করো, তুমি আমার প্রশ্নের জবাব দাও। এই জমিনে সব অপরাধীর বিচার হলো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় বিচার হলো। আর এই কোটি কোটি মুসলমানের দেশ, সরকার বাহাদুর মুসলমান, তুমিও দল করো মুসলমান, তুমিও সেজদা করো, মদিনাওয়ালার উম্মত দাবি করো, একটু জবাব দাও। এ জমিনে সব অপরাধীদের বিচার হলো, ফাঁসি হলো। আমার নবীর যেই বেঈমানের বাচ্চা গালি দেয়, আমার নবীর যারা সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর দাড়ি যারা ছাগলের দাড়ির সাথে তুলনা করে, একটু জবাব দাও, ওই কুকুরের দলের কেন এখনো ফাঁসি হলো না? ভাইরা আমার, জবাব দিবি না? আজ নয় কাল দেওয়া লাগবে, পালানোর জায়গাও পাওয়া যাবে না। কারণ এটা মুসলমানের দেশ। ভালো করে স্বর্ণাক্ষরে লেখা গাড়ি বাড়ির দরজায় টানাও। এটা কেমন দেশ? বলে 40 বছর 40 বছর 40 বছর পর অপরাধীরা যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হয়। আজকে যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, মনে রাখো হে মুমিন, 40 বছর পরে যদি অপরাধী আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হয়, একদিন আগে হোক পরে হোক। আজকে যারা মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলো, এই জমিনেই তোমাদের একদিন বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। পালানের জায়গা নাই। অনবীর উম্মত
বিচারটা তো আমি করতে পারি, কিন্তু আমি যে বেয়াদবের সন্তান না, মাস্তানি তো আমরাই করতে পারি। সমস্যা আমরা বেয়াদব না। বিচার তো আমরা টুপিওয়ালারাই করতে পারি। সমস্যা আমরা উগ্রবাদী না। বিচারটা তো আমরা টুপিওয়ালারাই করতে পারি। সমস্যা আমরা জঙ্গিবাদী না। যদি বেয়াদব হইতাম, উগ্র মেজাজ নিয়ে যদি রাস্তায় নামি, টুপিওয়ালা ছাড়া, টুপি ছাড়া মুসলমান বাদ, দাড়ি কাটা মুসলমান বাদ, বিড়ি টান্নেওয়ালা বেপর্দাওয়ালা মুসলমান বাদ, শুধুমাত্র কওমি মাদ্রাসার বড় বড় ছাত্র আর ওলামায়ে কেরাম বাঁশের লাঠি লইয়া যদি রাস্তায় নামি, নাস্তিক বেঈমানের পতন মাত্র 1 ঘন্টার ব্যাপার। ভাইরা আমার, সব কথার এক কথা, আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। আমরা মার খাইতে জানি, সহ্য করতে জানি, ধৈর্যের পাহাড় হতে জানি। কিন্তু পাহাড় হতে হতে যখন পিঠটা দেওয়ালে ঠেকে যাবে, তখন আর পাহাড় চলবে না। তখন দাঁতটা কামড়াইয়া নবীর ইজ্জত বাঁচাবার তাগিদে তখন আমি টুপিওয়ালার আগে দাড়ি কাটা মুসলমান স্লোগান দিবে, আমি টুপিওয়ালার আগে বেপরদাওয়ালা মুসলমান স্লোগান দিবে। নবীর মায়া নিয়া তখন এমন আওয়াজ এই জমিনে চলবে, একটা সময় দেখা যাবে বেঈমান এমন পতন হবে, এই জমিনে তাদের লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আমগো ভিতরে কোনো অ্যালার্জি নাই, কি নাই? চুলকানি নাই। চুলকানি তোমার, চামড়া জ্বলে তোমার, মলম লাগাও তুমি। আমগো অ্যালার্জি নাই, আমগো কোনো উগ্রতা নাই, আমগো কোনো চুলকানি নাই, শরীর ফিটফাট, আরামে খাই আর ঘুমাই। দুনিয়াতে আমাদের মতো শান্তিতে কেউ নাই। কোরআনওয়ালা টুপিওয়ালা নামাজির মতো শান্তিতে কেউ নাই, ঠিক নেই? আমাদের ভেতরে অ্যালার্জি নাই। কয় তাহলে অ্যালার্জি কেমনে? কয় মাঝে মাঝে চুলকায়। কেন? তোমরা আমগো চুলকানিওয়ালা গান সাথে মিললে গেছো, ছোঁয়াছুঁই রোগ। যদিও হাদিসে সমর্থন করে না, কিন্তু মানুষের জবানে সমর্থন করে। তোমার গায়ের অ্যালার্জি আমার গায়ে লাগছে, তুমি কানে কানে কও নবী খারাপ। আমি তো তোমার কানে গিয়ে কই নাই হিন্দু খারাপ, আমি তো খ্রিস্টানের গালি দেই নাই, আমি তো সরকারের গালি দেই নাই। তুমি এইসা কোরআনের বিরুদ্ধে কথা বলো, কি দরকার? কি ক্ষতি করলাম তোমার? মাদ্রাসাওয়ালারা তো ক্ষতি করে নাই, তুমি কেন কোরআনের বিরুদ্ধে বলো? সুখে থাকতে ভূতে কিলায়, তুমি সুখে আছিলা, এখন কোরআনের বিরুদ্ধে কথা বলছো। চাইছিলাম না আমরা রাস্তায় নামুম, তোমরা আমগো নামাইছো। আমরা নামি নাই, তোমরা কেউ কিছু বইল না। দেখো আমরা আরামে চলুম, দাওয়াত দিবা জামু, হাদিয়াও খামু, কি কোনো দ্বন্দ্ব নাই। খামু খা কাম নাই খাইয়া লইয়া তার সেরার মতো নিজের ছেলে মেয়ে চাকরি কামাই রুজির খবর না নিয়ে চুলকানি শুরু হয়েছে। এ কোরআন বন্ধ কেমনে করা যায়, এ হুজুর টুপি কেমনে কালা বানায় দেওয়া যায়, কি বাজে কামলায় বয়ে রয়েছে। কি করো? এক আল্লাহর বান্দা হোটেলে খানা খাইতে ঢুকে কয় ডাউল দে ডাউল। চিনেননি ডাউল? আসেনি দেশে? মুসুরির ডাল, বুঝেননি ভাষা? এটার আবার টক বানানো যায় না? টক ডাউল হয় না? কি দিলে টক হবে? লেবুর রস। আল্লাহ, না বুঝিলাম আমার তার সেরা আরো কিছু আছে।
আল্লাহ হেফাজত করুন। ভাইরা আমার, ডাউল টক বানাইতে হলে জলপাই লাগে, জলপাই কথা মানে। আমাদের দেশে একটা ফল আছে বড় চালিটা, চলতা চলতা, এটাও দিয়ে ডাইলে রানলে ডাউল টক। আর হলো টক আম, টক আম দিলেও ডাউল টক হয়ে যায়। ভাইজান আরো একটা ফল আছে বিলম্ব, এটা দিলেও টক হয়, কঠিন টক। আমাদের বঙ্গোপসাগর, বরিশাল, কুয়াকাটা আর একটা ফল আছে, এটা আপনাদের সিলেট কোথাও নাই, কেওড়া বলে, কেওড়া, মার্বেলের মতো ফলটা, প্রচন্ড টক। ভাইরা আমার, এখন হোটেলে ঢুকার পর আল্লাহর বান্দা বলে হোটেলওয়ালা টক ডাল দাও, টক ডাল। হোটেলওয়ালা ডাল দিল এক পিয়ালা, খাইতেছে কোনো টক নাই, চান্দিটা গরম হয়ে গেছে। টক ডাল দেখে খাইতে ঢুকলাম, টক লাগে না কেন? কি দিয়ে টক বানাইছো রে মগা? কয় টক বানাইছি টক আম দিয়া। কয় আম দে, কয় আম নাই। কয় তা আমের ভিতরের শক্ত কি? বড়া। কেউ কয় আটি, হ্যাঁ আমের বড়া দে, বড়া। এইবার আল্লাহর বান্দা কয় বড়াও নাই। কয় কানসা ফাটাল তাড়াতাড়ি দে। খুঁজা মুইজা একটা বড়া পাইছে, আমের বড়াটা দিছে হোটেলওয়ালা। আল্লাহর বান্দার ডাল ভাত বন্ধ কইরা হোমানে দুই হাত দিয়া বড়া চুষে, চুষতে চুষতে ঘাম চুড়ায় ফেলাইছে। কপাল বন্ধ, কোনো টক আইয়ে না। এ মগা তুই কি আমের বড়া দিলি, কোনো টক পাই না। হোটেলওয়ালা কয় তুই ট্রিপল মগা। আমি কি এর মগা? তুই তো ট্রিপল মগা, কারণ এই টক আমের বড়ায় তুই যতই চুষো, চুষতে চুষতে তোর ঘাম বের হয়ে যাবে, বাথরুমের ব্যাগ হয়ে যাইব, তারপরও তুই টক পাবি না। কেন পাবি না? কয় তুই চুষার আগে আরো 13 জনে চুষে গেছে। এ নাস্তিকের দল, এ বেদিনের দল, নিজের ছেলে মেয়ের চিন্তা বাদ দিয়া, খানা দানার চিন্তা বাদ দিয়া, চাকরির চিন্তা বাদ দিয়া তুমি এখন ইসলাম নিয়ে চুলকাইতেছো, চুষতেছো কোরআন কিভাবে বন্ধ করা যায়। এ বেঈমান, তুই কতটুকু চুষবি? তুই কতটুকু চুষবি? পিছনে দিয়ে তাকায় দেখ, তোর থেকে বড় 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 বেঈমান কম চুষা চুষে নাই, ইসলামটারে নিয়ে কম চুষা চুষে নাই। তাকায় দেখ, গৌর গোবিন্দের দফা ঠান্ডা হয়ে গেছে, তুই আর কত চুষবি? নমরুদ্দা সাইজ হয়ে গেছে, তুই আর কত চুষবি? আবু জাহিল্লা সাইজ হয়ে গেল, তুমি আর কত চুষবা? চুষবা জীবন ভর, ঘাম ছুটবে তোমার, ইসলামের ক্ষতি করা সম্ভব হবে না। কত আর চুষবি রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, মা বাবার দোয়া নিয়ে আদর্শবান হও। বাইজিদের ঘটনা দুনিয়ায় কে না জানে, মায়ের দোয়ায় আল্লাহ বড় ওলি বানায় দিলেন। সুলাইমান নবীর ঘটনা বলতেছিলাম, বলবনি বলেন। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আল্লাহর ওহী প্রাপ্ত হলেন। আল্লাহ বলেন, সুলাইমান কে? সে সুলাইমান সিংহাসন নিয়ে গোটা জগৎ ঘুরতেছে, হাতের মধ্যে একটা আংটি লাগানো, আংটি দেখলেই হাতে জিনেরা বস। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতি খাতে মসদে ওয়াপরি। এ সুলাইমান, নদীর কিনারায় যাও, আমি আল্লাহ পাকের একটু কুদরত দেখে নাও। সুলাইমান নদীর কিনারায় যাও,
আমার একটু কুদরতের নিদর্শন দেখে নাও। আল্লাহর ওহী প্রাপ্ত হওয়ার পর পয়গম্বর সুলাইমান একা চললেন না, খাদেম আসিফকে নিয়ে রওনা হলেন। সাগরের কিনারায় গিয়া ঘুরে পয়গম্বর সুলাইমান বলেন, ও দয়াময় রব্বুল আলামিন, আগের মতোই তো সাগর দেখি, কোনো কুদরত নতুন দেখি না। আল্লাহ বলেন, হ্যাঁ সুলাইমান, সাগরের পানির মধ্যে একটু ডুবু দাও। পানির মধ্যে যদি ডুবু দাও, আমি আল্লাহ পাকের কুদরতের নতুন নিদর্শন দেখবা। পয়গম্বর সুলাইমান খাদেম আসিফকে বলে, তুমি নদীর সাগরের পানিতে ডুব দাও। খাদেম আসিফ পানির মধ্যে ডুব দিলেন। পানির মধ্যখানে যাওয়ার পর গিয়া দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, স্বর্ণের বানানো, স্বর্ণের তৈরি বিল্ডিং। আসিফ খাদেম বিল্ডিং দেখাই আশ্চর্য হলো। আশ্চর্যর কি দেখছো? কয় বিল্ডিং শুধু না, বঙ্গোপসাগর সহ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। বিজ্ঞানীরা কিন্তু ঘুমায় না, সাগরের নিচে গিয়ে তারা বাড়ি করার ফিকির করতেছে। অমুমিন আসিফ বিল্ডিং দেখে একটু তাকায়, দেখে 4 দেওয়াল করা বিল্ডিং, 4 দেওয়ালে 4টা দরওয়াজা। দরওয়াজাগুলো খোলা, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। ভিতরে ঢুকে নাই, ভয়ের ঠেলায় দৌড়। সুলাইমান, আল্লাহর কুদরত দেখে আসলাম। আল্লাহর নবী সুলাইমান খাদেমের কথা শুনে নিজেই রওনা হয়ে গেলেন। এ জিনের গোষ্ঠী, পানির ভিতরে রাস্তা ক্লিয়ার কর। সুলাইমান নবী পানির ভেতরে মধ্যখানে ঢুকলেন। উপরে অনেক পানি, নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি। বিল্ডিং এর কিনারায় দাঁড়ালেন। দাঁড়াবার পর তাকায় দেখে 4 দরওয়াজার গেট লাগানো, কোনটায় দরওয়াজা নাই, খোলা 4 গেট। এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। পয়গম্বর সুলাইমান ভেতরে ঢুকে দেখে আল্লাহর একজন গোলাম যুবক তসবিহ নিয়ে আল্লাহর নামের জিকির করতেছি। আমার বিষয়ের প্রতি আমি লক্ষ্য রেখে এই কথা বলছি রে ভাই, দোয়া বড় সম্পদ, আদব বড় সম্পদ। আমি কসম করে বলবো, সিলেটের মুসলমান, আমি কসম করে বলবো, কসম করে, আল্লাহর কসম, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা আল্লাহর কসম আমার নাই, এলেমের যোগ্যতাও নাই, আমলের যোগ্যতা তো আরো আগেই নাই। তাহলে আমি এখানে বসলাম কিসের যোগ্যতা? আমি কসম করে বলি, ও আল্লাহর বান্দা, এলেমের মাস্তানি না, আমলের মাস্তানি না, একমাত্র আমার ওস্তাদ মুরব্বী মা বাবার দোয়া। আমার ওস্তাদেরা দোয়া করতেন, বুখারী শরীফ পড়াইতেন যেই শাইখুল হাদিস আমাদের। আমি মাঝে মাঝে ওয়াজে যাইতাম, শাইখুল হাদিস হোসাইন আহমদ মদনীর ছাত্র রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বুখারী শরীফের ক্লাসে ঢুকেই দোয়া করতেন আর বলতেন, হে ছেলেরা, হাফিজুর রহমানের জন্য একটু দোয়া কর, আল্লাহ ওর দ্বারা জমানার বড় খেদমত নিতেছেন। মা বাবায় দোয়া করতেন, ওস্তাদরা দোয়া করতেন। নবীর উম্মত, এই দোয়া বড় জিনিস, বড় জিনিস। আমি বেয়াদবি করার চেষ্টা করি না, অথচ
অনেক প্রোগ্রামে অসুস্থ থাকার কারণে আমি আসতে পারি না। মানুষ কত খারাপ আচরণ করে, গালাগালি করে, কাছে পাইলে যে কি করতো তার ভাষা নাই। নবীর উম্মত, আদবের বড় দাম, দোয়ার বড় দাম। সুলাইমান নবী বলে, যুবক তুমি এখানে তসবিহ টানো আল্লাহর নামে কত বছর? যুবক ডাক দিয়া বলে, 2000 বছর। কয় বছর? আর জোরে বলেন। 2000 বছর পর্যন্ত আমি এই ঘরের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আমার নাই। হে যুবক, তুমি যেখানে থাকো 2000 বছর, তোমার কি কোনো ক্ষুধা তৃষ্ণা হয় না? যুবক বলে, হ্যাঁ আমার ক্ষুধার তৃষ্ণা হয়। বলে, তুমি কি খাও? বলে, আমার যখন ক্ষুধার তৃষ্ণা হয় আমি দেখি গাছের পাতার মতো ঘাস আমার সামনে হাজির, একটা মাছের মাথা, মুখের মধ্যে পাতা, দেখতে মানুষের আকৃতির মতো। আমি ওই পাতাটা জিহ্বায় লাগাই, লাগানো মাত্র আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমনে হয়? 3 বেলা খাইয়াও তো পেট ভরে না, কত নাস্তা খাই, আর এই বেলায় পাতা মুখে দিলে ক্ষুধা থাকে না? এটা কোনো কথা নাকি? আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতেছে, সকাল বেলা বাড়ির মালিক দাঁড়ায়, কয় দাঁড়াও। কই যাও? বলে, আমি যাব আমার জরুরতে। বলে, সকালের নাস্তা হয়েছে? বলে, না হয় নাই। আল্লাহর বান্দা, আমার বাড়ি যদি তুমি মেহমান হও তাহলে তোমাকে আমি এক বেলা মেহমানদারি করি, চলো নাস্তা করো। এবার লোকটা বাড়িতে রওনা। নাস্তার আইটেম হলো রুটি আর গোশত। বাড়িওয়ালা 1 পেয়ালা গোশত দিয়ে রুটি আনতে ভেতরে যায়। আইসা দেখে এটা এত বড় খাদক, এত বড় খাওয়াল, গোশত খাইয়া পেয়ালা উপর করে রাখছে। রুটি থুইয়া গেল আবার গোশত আনতে। আইসা দেখে রুটি নাই, গোশত রাইখা আবার রুটি আনে, দেখে গোশত নাই। কয়েকবার আপ ডাউনে পাতিল খালি, রুটিও খালি। আল্লাহর বান্দা কয়, মেহমান তুমি কই যাইবা? বলে, ডাক্তারের কাছে যাব। কেন? বলে, খানার কোনো রুচি নাই। মালিক বলে, তোর পাও ধরে ক্ষমা চাই, তুই তাড়াতাড়ি দৌড় মার, পেছনের দিয়ে যাবি না, ফেরার পথে এই পথ যাবি না, অন্য পথে যাবি। কেমন খাওয়াল মানুষ! আর তবারকের লেবেল যদি লাগায় দেয় তো উপায় নাই। এটা কিলে কিলি লাগলো, বরকতের বড় খামু। 2 হাত এমনি দিয়ে কয়, দাও। কি কত জায়গায় তবারকের কিলাকিলি ঠেলায় ওয়াজ বাদ হয়ে গেছে। খাওয়ানোর সময় কয়, মিষ্টি খাওয়ানো সুন্নত। ওরে কপাল পোড়া! খাওয়ানোর সুন্নত মিডা লাগে, এটারে ধরছে ভালো করে, অন্য সুন্নতের খবর নাই। প্লেটের নিচে রসুলের সুন্নতের দস্তারখান নাই। এক ঘরে খানা খাইতে বসে বলি, দস্তারখান দাও। পত্রিকা লয়েছে, পত্রিকা, লেডিস আর জঙ্গি সমানে বাবা। এ কপাল পোড়া! দস্তারখান কাপুরের। বান্দা পত্রিকা নিয়ে কিছুক্ষণ পর দেখি ঘাম পড়তে আছে, ঘুরতে ঘুরতে দস্তারখান পায় না, লইছে ম্যাডামের ওড়না। পরে বলি, গামছা কি নাই? আল্লাহর বান্দা পরে গামছা দিল। দস্তারখানের আমল এত সুন্দর, দস্তারখানের আমল দিয়েও কবরে নাজাত পাইছে বহু ঘটনা আছে। সুলাইমান ডাক দিয়া বলে, রে যুবক, তুমি এখানে 2000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করো।
কেমন করে তুমি এখানে আসছো? এটা তো গায়ের জোরে হয় না, অবশ্যই পেছনে কোনো দোয়া করনেওয়ালা আছে। হ্যাঁ হ্যাঁ, দোয়া করনেওয়ালা আছে। যুবক, তুমি আমার একটু শোনাও। যুবক ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার জীবনে মা ছিল, বাবা ছিল, আমি মা বাবার বড় ভক্ত। এক সময় আমি মা বাবার খেদমত করতে করতে বাবা বৃদ্ধ হয়ে গেল। মৃত্যু শয্যায় বাবায় পড়ে কান্না করে। আমি বাবার এত খেদমত করেছি, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি, আমার বিবি পর্যন্ত এমন খেদমত করে নাই। আমি এত কিরে, এটা মোছা যায় না, একটি সুদের মরানারে মারো কা কয় লড়ে খা। এমনি অসুস্থ আর ঠান্ডা পানি গুলো লাগছে। যুবক দেখে বলে, আমার বাবার ইন্তেকালের সময় আমি আমার বাবার হাত ধরে কান্না শুরু করলাম। আমার বাবা বিদায় বেলা আমার কান্না দেখে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তান জীবন বিসর্জন দিয়ে আমার খেদমত করেছে, দয়ার মালিক আমার এই সন্তানটার হায়াত তুমি অনেক দিন বাড়ায় দিও রে আল্লাহ। আমার বাবার দোয়ার কারণে আল্লাহ আমার হায়াত অনেক দিয়ে দিছেন। এরপরে মায়ের পালা। আমার মা বাবার ইন্তেকালের পর আমার মা বেঁচে ছিলেন, আমি আমার মায়ের খেদমতে ত্রুটি করি নাই। জীবনপণে মায়ের খেদমত করা শুরু করলাম। জীবনের এক সীমান্ত এলাকায় মাও বিদায় নিবেন এমন সময় আমি মায়ের হাত ধরে দোয়া চাই না, মাগো তোমার দোয়া মাওলা ফেরত দিবেন না। মা তোমার কাছে কিছু চাই না রে মা, আমার জন্য একটু তুমি মন ভরে দোয়া করে দাও। মা সন্তানের হাত ধরে কান্না করে দোয়া করে, আসমানের মালিক আমার সন্তানের তুমি নিরাপদে এমন ভাবে ইবাদত করার তৌফিক দাও যেখানে দুনিয়ার কেউ যাইতে না পারে। আমার মা বাবায় দুইটা দোয়া করলেন, নিরাপদ জায়গায় ইবাদত করব দীর্ঘদিন। আমার বাবায় দোয়া করলেন হায়াত বাড়াবার। আল্লাহ পাক আমাকে স্বপ্ন যোগেই মর্যাদা দিছেন। আমি সাগরের কিনারায় আসলাম, এই পাত দেখলাম স্বর্ণের। আমি দাঁড়ায় গেলাম, হঠাৎ করে আমি দেখলাম পানির তলে চলে গেল। আমার বাবার দোয়ায় হায়াত বাড়লো, দীর্ঘ বছর বেঁচে আছি। মায়ের দোয়ায় আল্লাহ নিরাপদ জায়গা দিছে ইবাদতের জন্য। আমার মা বাবার দোয়ার ফল আমি এখানে 2000 বছর নিরাপদে আল্লাহর দেওয়া খানা খাই আর আল্লাহরে ডাকি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, ইনসাফ না ইহসান করো। ইহসানের বড় দাম, বড় দাম। মা বাবায় যদি দোয়া করে দেয় কপালের দরওয়াজা খুলে যাবে। যার মা নাই বাবা নাই, কবরের কিনারায় গিয়া দোয়া চাও, মা বাবার দোয়া আল্লাহ ফেরত দিবে না রে মুমিন। মা বাবার দোয়া নিয়ে যদি বাঁচতে পারো, কবরে গিয়া বলো, হে মালিক আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা তোমার দোয়া যদি কবুল হয়, আল্লাহর ফেরেশতারা শান্তির বাতাস নিয়ে কবরে যাবে। কবরওয়ালা বলবে, এই মুসিবতে শান্তির বাতাস কেন? বলে তোমার সন্তান দুনিয়ায় বসে দোয়া করতেছে। মা বাবার দোয়া, মা বাবা খুশি, আমার আল্লাহ বড় খুশি। আল্লাহ আমাদেরকে মা বাবার ইহসানের নজরে খেদমত করে দোয়া নেওয়ার
জীবন উৎসর্গ করার শান্তির সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। মা বাবার জন্য প্রাণ ভরে জিহ্বাটা নাড়ায় দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحوره ونعوذ بك من شروره اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাঁটছি। দুনিয়ার দোকানওয়ালার দরওয়াজা বন্ধ, বাড়িওয়ালার দরওয়াজা বন্ধ, আপনার দরওয়াজা তো বন্ধ না। আপনার মতো দয়া মায়ার মালিক আর কেউ নাই, আমাদের মতো গুনাহগার কেউ নাই রে মালিক। হাত দিয়ে কত গুনাহ করেছি, হাত নাপাক হয়ে গেছে। চোখের দিকে তাকায় দেখে এই চোখ দুইটা বড় নাপাক, জবানের দিকে তাকায় দেখে জিহ্বা বড় নাপাক। আল্লাহ, কানগুলো গুনার কথা শুনে গীবত শুনে নাপাক করে ফেলেছে, অন্তর নাপাক, পাও দুইটা নাপাক। এরপরও আপনার রহমতের আশা ছাড়ি নাই রে বাবা। আল্লাহ, আপনার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমরাই তো আপনার বড় আপন। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আপনার খাস বান্দা ওলির এই জমিন, এই অলির জমিন থেকে খালি ফেরত দিয়েন না রে মাওলা। এই অলির জমিন থেকে খালি ফেরত দিয়েন না রে আল্লাহ। আল্লাহর অলির এই জমিনে ঘুমায়, তাদের উসিলা আপনি আমাদের মোনাজাত কবুল করে নেন, নবীজির উসিলায় দোয়া কবুল করে নেন। বড় অসুস্থ, আপনার থেকে বড় ডাক্তার কেউ নেই। আপনি যদি সুস্থ করেন কোনো ঔষধও লাগবে না, আপনি যদি ভালো করেন ঔষধও লাগবে না। আল্লাহ, ময়দানে কথা বলার তৌফিক দিয়েছেন, গুনার কারণে বেজার হইয়েন না রে মালিক। ময়দান বড় খালি, জুবাইর আনসারী সাহেব অসুস্থ, অলিপুরি সাহেব অসুস্থ, সবাই প্রায় অসুস্থ। আমরা বড় এতিম মুরব্বি হারা, উম্মতের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি কণ্ঠকে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের নিসবতে আপনি সুস্থ করে দেন।
এই ময়দানে কারো আমিন কি কবুল হবে না রে মালিক? কত উলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক ছাত্ররা, মা বোনেরা মাইকের আওয়াজ পেয়ে হাত তুলছেন। কারো আমিনকে আপনি কবুল করবেন না। যার আমিনটা কবুল করে নিবেন তার উসিলা আপনি আমাকে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। পরীক্ষায় যদি ফালান, পাস করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুশ্মন অপরাধীর দুশ্মনী থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, হেদায়েতের বাতি ঘরে ঘরে জ্বালায় দেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইলমে দ্বীনের মার্কা সিনাটারে বানায় দেন, হেদায়েতের আলো দিয়ে সিনাটা উজ্জ্বল করে দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলের উচ্চ মাকাম দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন। সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন, মসজিদের খেদমত করে কবুল করে নেন, স্থায়ী নিয়ামত হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জায়গা কিনার মতো টাকার ব্যবস্থা করেন। আপনার বান্দাদের দিলের ভিতরে মাদ্রাসার মোহব্বত ঢুকায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিক দান করেন আল্লাহ। সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে সম্পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন, অহংকার দূর করে ইখলাস দান করেন আল্লাহ। নবীজির তোফাইলে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার পছন্দনীয় গোলাম বানায় দেন, নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।